কয়েক মাস আগেও বাড়তি রপ্তানি আদেশে চাঙ্গা ছিল বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, কিন্তু গ্যাসের চাপ কমে যাওয়ায় ধীরে ধীরে থমকে যাচ্ছে উৎপাদন। কারখানা কর্তৃপক্ষ বলছে কঠিন সময় পার করছে এ খাত, এখনও বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নেননি। তবে সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করা নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা। 1.5 মাস হলে এমন প্রকট ধারণ করেছে যেটা আমাদের বর্তমানে এখন ফ্যাক্টরি চালু রাখাই আমাদের জন্য কষ্টকর। সুইং ফ্লোরের মধ্যে এখন রানিং ফ্লোর, যেটা আমাদের সাথে বাইরের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি যে এই কাজগুলো আমাদেরকে যথাযথভাবে তাদের শিপমেন্ট দিতে হবে। যদি আমরা এটা শিপমেন্ট না দিতে পারি, তাদের থেকে যে আমরা সিএম আর্ন করব, সেটা থেকে আমাদের পেনাল্টি। গাজীপুর সহ বিভিন্ন এলাকায় দিনের অধিকাংশ সময় বন্ধ রাখতে হচ্ছে সিএনজি ফিলিং স্টেশন। গ্যাসের অভাবে দীর্ঘ লাইনে অপেক্ষা করছে যানবাহন। অন্যদিকে কারখানায় কাজ থাকলেও গ্যাস না থাকায় উৎপাদন বন্ধ রেখে অলস সময় কাটছে শ্রমিকদের। এতে একদিকে বেতন পাওয়ার অনিশ্চয়তা, অন্যদিকে চাকরি হারানোর ভয় তৈরি হয়েছে। অনেক কারখানায় ইতোমধ্যে কর্মী ছাঁটাইও শুরু হয়েছে। বিগত কয়েক মাস যাবৎ গ্যাসের সংকটের কারণে আমাদের ফ্যাক্টরিতে প্রোডাকশন অনেক লেস হইতেছে। লাইন বন্ধ হয়ে যাচ্ছে, আমরা কাজ করতে আমাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। গ্যাসের এমন সমস্যা হচ্ছে, আমাদের যে প্রোডাকশন, এই প্রোডাকশন প্রায় 50% বেশি কমে গেছে। সরকারের কাছে সহযোগিতা চাচ্ছি যেন এই টেক্সটাইল শিল্প কারখানাগুলোকে সচল রাখার জন্য গ্যাসের প্রেসারটা ভালো থাকে। তবে এই সমস্যা সাময়িক বলে দাবি করছে গ্যাস সরবরাহকারী কর্তৃপক্ষ। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম ফারুক জানান, মূল সাপ্লাই লাইনে গ্যাসের চাপ কম থাকায় মাঝে মাঝে এই সংকট দেখা দেয়। এটা তো মাঝে মধ্যে হয়, কারণ ওই আমাদের মূল সাপ্লাই লাইনে যদি কম থাকে গ্রিড লাইনে, তখন একটু ভেরিয়েশন হয়। এটা তো কোনো এক্সট্রা কোনো বিষয়। সংশ্লিষ্টদের আশঙ্কা, বিদ্যুৎ ও গ্যাসের সংকট দীর্ঘস্থায়ী হলে উৎপাদন প্রায় শূন্যের কোঠায় নেমে আসতে পারে। এতে রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং পুরো শিল্প খাতেই বড় ধরনের ঝুঁকিতে পড়বে। জিহাদ রাহাত, গ্রিন নিউজ ডেস্ক।